আমরা দৈনন্দিন খাবার খাই, এই দিনে কমপক্ষে 3 বার খাবার খাই। তো খাবারের কিছু সুন্নাহ আছে, আদব আছে, এগুলো আপনারা মানবেন। প্রত্যেক দিন খাবারের সময় এই সুন্নাহ আদবগুলো আপনি মনে রাখবেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। নাম্বার 1, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা, অর্থাৎ খাবারের শুরুতে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। অনেকেই আমরা 1 হাতের ধুই, সেটা আবার কবজি পর্যন্ত ধুই না, শুধু আঙ্গুলগুলো ধুই না। সুন্নাহ হলো 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া। আমরা যখন বাইরে যাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, তো আমাদের হাতে ধুলাবালি লেগে থাকে, অনেক জীবাণু লেগে থাকে। এখন যদি আমরা না ধুয়ে খাবার খাই, এগুলো পেটের ভিতরে যাবে, পেটে বড় ধরনের অসুখ হবে। তো 1 নাম্বার হলো 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া। নাম্বার 2, বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। নাম্বার 3, দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা। নাম্বার 4, কেউ যদি দোয়া ভুলে যায় তাহলে খাবারের মাঝখানে বা শেষের দিকেও যদি মনে হয় তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু বলা। এর একটা ঘটনা আছে, ওয়াকিয়া আছে। একজন সাহাবী বিসমিল্লাহ না বলে খাবার খাচ্ছিলেন, তো মাঝখানে যখন তার মনে হলো যে আমি বিসমিল্লাহ বলিনি, তখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু বলল। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই ছিলেন, উনি হাসতেছে। তো সাহাবী জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর রাসূল, আপনি হাসলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি খাবার শুরুতে বিসমিল্লাহ বলনি, না বলার কারণে শয়তান তোমার সাথে খাবার খাচ্ছিল। তুমি যখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু বললা, তখন শয়তান খাবার খাওয়া বন্ধ করে দিয়ে যতটুকু খেয়েছিল সেটাও আবার সে বমি করে দিছে। তো এখান থেকে বোঝা যায় যে বিসমিল্লাহ না বললে তো আমার খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করে, আমি খাচ্ছি, শয়তানও আমার সাথে খাবার খাচ্ছে। এই জন্য অনেক সময় দেখা যায় খাবারের ভিতরে বরকত হয় না। নাম্বার 5, দস্তরখানা বিছানো। অধিকাংশ পরিবারে কি করে না, দস্তরখানা বিছায় না। দস্তরখানা কি, সেটা হলো আপনি কাপড় দিয়া প্লেটের নিচে সুন্দর একটা কাপড় বিছায় নিলেন, এরপর খাবার খাইলেন। অনেক সময় আমরা দেখি, মানে কিতাবের ভিতরে পাওয়া যায় যে দস্তরখানার অনেক ফজিলত আছে, খাবারের ভিতরে অনেক বরকত হয়। নাম্বার 6, ডান হাত দিয়ে খাবার খাবেন। কোন হাত দিয়া? ডান হাত দিয়ে। অনেকেই বাম হাত দিয়ে খাবার মানে চা খায়, বিস্কিট খায় বা কলা রুটি বাম হাত দিয়ে খায়, এটা কখনোই করবেন না। অধিকাংশ যারা মনে করেন স্টাইলিশ বা উন্নত মানের ফ্যামিলি, মানে খুব স্মার্ট ফ্যামিলি, তারা বাম হাত দিয়ে চা খায়। আপনারা কখনোই বাম হাত দিয়া চা বা পানি বা কোনো জাতীয় খাবার বাম হাত দিয়ে খাবেন না। নাম্বার 7, হাত চেটে খাওয়া, মানে খাবার যে খাচ্ছেন আপনার হাত মাঝে মাঝে চেটে খাওয়া। নাম্বার 8, মাঝে মাঝে আঙ্গুল চাটা, অর্থাৎ এই আঙ্গুলগুলো যেগুলো থাকে, আঙ্গুলগুলোতে তো অনেক তরকারি ভরে থাকে, ভাত ভরে থাকে, এই জন্য আঙ্গুলগুলো মাঝে মাঝে চেটে খাওয়া। নাম্বার 9, 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া। কয় আঙ্গুল দিয়া? 3 আঙ্গুল দিয়ে। এই 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 আঙ্গুল দিয়ে খাবার খেতেন। তো এখন যদি আমাদের প্রয়োজন হয়, আমরা যেহেতু রুটি খাই না, রুটিতে 3 আঙ্গুলই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ভাত খাই, ভাতের জন্য 3 আঙ্গুল দেওয়া হয় না। যতগুলো আঙ্গুল আমাদের প্রয়োজন হয় সে আঙ্গুলগুলো আমরা ব্যবহার করব। নাম্বার 10, খাবার যদি ছড়িয়ে যায় তাহলে খাবারগুলো এক জায়গায় নিয়ে খাবার খাওয়া। নাম্বার 11, যদি খাবার পড়ে যায় সেটা তুলে খাওয়া। আমরা অনেকেই খাবার পড়ে যাওয়ার পরে সেটা আর উঠাই না, তুলে খাই না। এটা মনে রাখবেন যে খাবার যদি পড়ে যায় তাহলে সেটা খুব দ্রুত তাড়াতাড়ি তুলে নেওয়া। নাম্বার 12, হেলান দিয়ে খাবার না খাওয়া। অনেকেই আপনারা আছেন হেলান দিয়ে খাবার খান, টেক লাগায় খাবার খান। টেক লাগায় খাবার খাইলে কি ক্ষতি জানেন? 1 নাম্বার হলো যে আপনার পেট বড় হয়ে যাবে। হেলান দিয়ে খাবার খাইলে পেট বড় হয়। অনেকেই তো আমরা দেখি অনেকের বড় বড় পেট। টেক লাগায়া খাবার খাবেন না। আবার আরেকটা সমস্যা, সেটা হলো অহংকার চলে আসে, দাম্ভিকতা ভিতরে চলে আসে। নাম্বার 13, খাবারের কোনো দোষকুটি না ধরা। খাবার যেমনই হোক, যদি ভালো না লাগে আপনি খায়েন না, কিন্তু দোষকুটি বর্ণনা করবেন না, এটা কখনোই করা যাবে না। অধিকাংশ মানুষ তার স্ত্রীর খাবার নিয়ে কী করে? দোষকুটি বর্ণনা করে। সে স্ত্রীকেও বলে, প্লাস বাড়ির বাইরে গিয়েও বলা বলি করে, আমার স্ত্রীর রান্না ভালো না, পাক ভালো না। এমনটি করবেন না। এরপরে নাম্বার 14, প্লেট চেটে মুছে খাবেন। এটা কিন্তু আপনারা কমতি করেন, এটা আমি অনেকেই দেখেছি, প্লাস অনেকেই আমি এই বিষয়টা জানি যে আপনারা প্লেট চেটে মুছে খান না।
না, এটাও একটা সুন্নাহ যে প্লেট চেটে মুছে খেতে হবে, একদম চেটে মুছে খাবেন, যাতে আপনার পানিরই প্রয়োজন না হয়, ধোয়ারই প্রয়োজন না হয়। নাম্বার 16, নিজের সামনে থেকে খাবেন। এর মানে হলো যে আপনি হয়তো কোথাও তাবলিগে গেছেন বা কোনো এক মজলিসে গেছেন, সেখানে 4 জনকে একসাথে খেতে দিছে বা 3 জনকে বা 5 জনকে, তখন কি করবেন? তখন সুন্নাহ হল আপনার সামনে থেকে খাওয়া। এটা আপনারা অনেকেই, মানে আপনারা না, মানে অনেক সময় আমরা দেখি তাবলিগে যাওয়ার পরে আমলোক কি করে, তার সামনে থেকে না খায় অন্যের সামনে থেকে খায়। দেখে তার সামনে একটু গোস্ত ছোট ছোট বা অন্য পাশে একটু গোস্তগুলো বড় বা হাড়গুলো ভালো, এই জন্য সে অন্য পাশ থেকে নিয়ে খায়। এমনটি করবেন না, আপনার সামনে থেকে খাওয়া শুরু করবেন, আপনার সামনে থেকেই আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবেন, অন্যের সাইডে আপনি হাত দিবেন না, এটা কখনোই ভুল করবেন না। নাম্বার 17, খাবারের শেষে ডান হাত ধৌত করা। নাম্বার 18, খাবারের শেষে কুলি করবেন, এটাও সুন্নাহ। নাম্বার 19, দোয়া পড়া। তো এই 19টা সুন্নাহ, 19টা যে আদব আছে, এগুলো মেনে আপনারা খাওয়া দাওয়া করবেন। এটার জন্য কি আলাদা এক্সেস টাইম লাগবে, সময় লাগবে না, আপনি খাবার খাচ্ছেন, শুধু একটু খেয়াল করবেন, এই খেয়ালের ভিতরেই আপনার এই সুন্নাহ বা আদবগুলো আপনার এসে যাবে, আপনার খাবারও খাওয়া হলো, সুন্নাহর উপরেও আমল করা হলো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।